হুদুদি বেতন তারার বেশি হয়েছে, কত একটা মনে পড়ছে কই লিতাম নাকি? এক রাজার প্রধানমন্ত্রী বেতন দেয় 25,000, রাজার দারোয়ান বেতন দেয় 500। দারোয়ান একদিন রাজারে ধরে বসে, রাজমশাই মানুষ দেখ রকম হেবাড়া আর আমার তো হস যাতা দিলে তলে ফুটে যাইব। হেবাড়ার বেতন হইলো 25,000 আর আমার বেতন হইলো 500। এটি কি ইনসাফ বুঝা গেলাম, আর কইরা গেলাম আর কি চাকরি রে। রাজা কখনো বুঝতে কয় না, কই 500 কই 25,000। আপনি কি শৈলকুত্রী কি এবার আমার তো মোড়া নাকি আত্রি আমার তো মোড়া, আমি বাউডাটা দিয়ে বাড়ি দিলে এবারে খারাপ থাকবো মনে করছে? রাজা কয় আরে কথা তো ঠিক, তুই তো সুন্দর কথা কইস, তোর বেতন 500 হেবাটা 25,000, এটা একটা প্রমাণ তো দেওয়ান দরকার, বেতনটা পার্থক্য করে তুই প্রধানমন্ত্রীরা ডাক দে। তো প্রধানমন্ত্রী ডাক দিছে, রাজমশাইয়ে প্রধানমন্ত্রীরে বয়াইয়া তারে ফাড়াইছে কর্মচারীটারে। এই প্রধানমন্ত্রী আলগা বহাই রাখছে, কর্মচারীরা কইছে তুই কিন্তু দৌড় দিয়া যাইবি, আমরা খের বুড়ার তলে বিলে কুত্তায় বাচ্চা দিছে, তুই গিয়া চাই আইবি কয়টা বাচ্চা দিস। তো গিয়া সেটা গন্যা দৌড় দিয়া আইয়া সেটা রাজমশাই 6টা। কথা কয় না কয়টা? কয় 6টা। তো রাজমশাই জিগাইছে কয়টা বেড়া কয়টা বেড়ি, কয়টা তো চাইছি না, কয়টা দৌড় দিয়া চাই আই গিয়া। তো চাই আইছে আলগি মিলগি দিয়া চাইয়া আইসা কইছে 4টা বেড়া 2টা বেডি। তারপরে রাজমশাই কয় কোনটা কোন রং, কই এটা তো চাইছি না। তো যাও এটাও গিয়া চাই আইও, আইয়া সেটা কয় 2টা সাদা 2টা কালা আর বাহি 2টা, 4টা হইলো আর 2টা হইলো চিত্রা ফাঁকড়া। আচ্ছা তো সাইডে চাই আইছো, কহ। রাজমশাই এবার তারে বয়াই রেখা প্রধানমন্ত্রীরা ডাক দে। প্রধানমন্ত্রী আইসা আইসা পরে কয় ও কুত্তাই বিলে খের বুড়ার তলে বাচ্চা দিছে, কুতুর চাই আইয়েনছেন। তো প্রধানমন্ত্রী গিয়া চাইয়া ফিরে আইসা পরে রাজমশাই কয় কয়টা, কয় 6টা। কয় কয়টা বেড়া কয়টা বেডি, কয় 2টা বেড়া 4টা বেডি। কি রঙের, কয় 2টা সাদা 2টা কালা 2টা চিত্রা ফাঁকড়া। কর্মচারীর জিগায় কিরে বেতন বেশি করে টের পাই সত্যি, আর কয়টা বাড়াই দেন। যে আবি যেমন লাগছে কয়বার, প্রধানমন্ত্রী গেছে কয়বার, কয় 25,000-এর লোকে সামনের মাসে 2,000 টাকা দইরা দিয়েন। আকলের দাম কম না বেশি? কথা কেন, আকলের দাম কম না বেশি? খালি বড় মার্কা কথা কইলে সর্ব নাউজুবিল্লাহ কইতেন না? মুসলমান মন দিয়ে শুনো রে বাপ, এবার আল্লাহ তোমার আকল দিল, 2 নম্বরে কোরআন দিল, 3 নম্বরে তোমার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিল। বলো মারহাবা। আগে তো মক্তব আছিল, সকালবেলা মক্তবের ভিতরে ফলাফাইনে ফরতো যাইতো, এটি ওখানের ফলাফাইনে কইতে পারতো না। মুরব্বী যারা তারা মনে ফিরে যাবো আমি কইলে, আরে আগে শীত আছিল বেশি, কাপড় আছিল কম, ওখানে না টাল কোম্পানির মালটা লাইয়ে এইটান বিদেশ বিদেশ গিয়া কম্বল টম্বল ফাটায় কেন। আগে তো আর এইটা আসিল না, খেতা গাও দিয়ে হইতে তো খুল পাইছে না। এবারে কি কয় আপনার এই আল্লা মাল্লা ফোয়াইছে, রোদ উঠলে মেসে ঘুমের তুলছে, সুইটটা ফলাড়ায় যখন বক্তব্য যাওয়ানের লেগে আম্মায় তুল্লা দিত, আরে শীতে থরথরাইয়া কাঁপতো। এরপরে তারে 1 মুঠ মুড়ি ধরাই দিত, তে কানতে কানতে নাহি দিয়া মুহে দিয়া মুড়ি ঢুকতো, তে কানতে কানতে যাইতো। তার শীতের কারণে আব্বার নামাজের লুঙ্গিটা সাদা লুঙ্গিটা আম্মায় তারে গুল করে খেলা করাইয়া এই মুঠ করে সারি গুল দিয়ে গুল হইয়া ফাতারে ফিডের কাছে দিয়ে গিট্টু দিয়া, মনে আছে নি? ফিডের কাছে দিয়া গিট্টু দিয়া তার হাতরি ভিতরে দিয়ে তারা সাইডা দিত। তে যখন বক্তব্য গেছে ফলাফে না কয় কি তারে তোর হাত নাই, থেকে আছে ভিতরে। এই দিনটি গেছে, ও সেই দিনটি আছে শান্তির দিন। সকালবেলা ফুরারা এলাকায় একটা গুনগুনি গুনগুনি ফুনফুনি ফুনফুনি আওয়াজ দিয়া থাকতো। ওই বেডি এইতে যে সকলে কোরআন শরীফ পড়তো, আর আমরার বেডি এইতে তখন টাইম নাই তো, 2:30-3টা পর্যন্ত টেলিভিশনে তো সাউন্ড লাগে, সময় রাখো। স্টার জলসা শেষ হতে পারে না, জি বাংলা ইয়ে পরে জি বাংলা শেষ হইতে পারে না। আবার একটা ভিক্ষা জিজ্ঞায় কি একটা কারবার যাইতে আছে, সব দিচ্ছেন আল্লাহ গুড়ান দিয়ে আইতে আইতে রাইতে 2:30 বাজতে যাইতে, ঠিক কিনা ক গজবে কি হুদুদি ধরছে। এরপরে আমার এখন অনেকে কয় হুজুর তারে দোয়া করেন তে জন্য ভালো হয়। আমি কই ভালার গরো ভালো হয় না, তে ভালো হইতো। আগিলা দিনের বেরিয়েতে ফেরো ছুটাইলে সারাটা দিন কোরআন শরীফ পড়ছে, নফল রোজা রাখছে, নফল নামাজ মান্যত করছে, আল্লাহ সহি সালামতে 2টারে 2 গুল কইল কেন। আর এখন তার এই ডর মন নাই, ফেট খাইতে লাগবো, টান দিয়ে আবার করে লাগবো কেন, ওখানে নফল নামাজ পড়বো কিন্তু। আগে সুইটটা সেটটা ফের হইলে বেডিয়েতে টেনশনে শেষ হয়েছে না, রোজা রাখছে, নামাজ পড়ছে, তসবি পড়ছে, খতমে ইউনুস পড়ছে, ওখান সব বিদায় হইছে, ঠিক কিনা কা।
দিনের 8টা 9টার সময় বেড়িয়েতে ঘুমের তো উঠে কইলে আর ভালো না, বেড়িয়ে খারাপ, বেড়াইত কোনো ভালো না, বেড়াই তো খারাপ আছে, কংসনগরের কুদ দিচ্ছে তে লাউ দিয়ে ফিটা দিয়ে বউ মেরা লাইছে তে ওষুধ। হ্যাঁ আমি কংসনগর গেছি, গেলাম ও কুদ্দুসরা খবর তো কয় কোন কুদ্দুস, আমি কই লাউ কুদ্দুস। লাউ কুদ্দুস আইসা পর আমি কই কুদ্দুস তুমি কারবারটা করছো কিতা, এটা পত্রিকাত বাড়াইয়া পড়ছে, তুমি এই কারবার করছো কিতা? কই হুজুর কেউ তার ঘটনাটা জিগানা খালি আমার এলো আইসি করে। আমি কত ঘটনাটা খুললা কাও না। কই হুজুর ঘটনা তো বেশি কিছু না, এই বছর উত্তরবঙ্গে আলু হয়েছে বেশি, আমরেগুলো আলু হয়েছে বেশি। উত্তরবঙ্গের আলু ট্রাকে ট্রাকে আইতে আছে, খ্যাত ফেটা রয়েছে 90টা আমন, বাজারও কয় 70টা আমন, 20 টাকা লত জাগাত। গেলাম হুজুর একবার আলু লইয়া কংসনগর বাজারও গিয়া সেটা ফইলা কইছে 70 টাকা। আমি মনে করলাম দিনটা বড় বারোক, রোদ উঠলে দেখি দাম ডানি বাড়ে, কতক্ষণ পরে কয় 65 টাকা দিবেন নি। আমি আর কত দেরি করি, কয় 60 টাকা। পরে 60 টাকা করে বেচা বাড়ির দিকে রওনা দিছি। দেখি একটা লাউ লইয়া বাজারও যাই, কিনলাম একটা লাউটা কিনা বাড়ির গাড়া তাইয়া চাইতে আসি যে ফেডের খিদা, হুজুর সহালে গেছি তো খানা বানা নাই তো, মনটা কয় মাটি ঢাকা মুড় দিয়া খাইয়া লাই, ফেডের খিদা লাউটা লইয়া বাড়ির গাড়া তাইয়া দেখি আমরা তাই কেডা আমরা তাই এই বেদ তাইটা হেই বেদ যায়। যে গেলাম রান্ধনের খবর কিতা, কয় গিয়া হন বোয়াম। আমি গিয়া ফেডের খিদা মনটা কয় মাটি খেয়ালাই, তাই বিলে এখন ভাত বই ভাত আসিল, ওটা কি চালাইলাম একটা আলাদা করে সাইড দিয়া, তাই নাই। আমি কই লাউয়ের ফিটাই আবার মানুষ মরে কেমনে, লাউ নরম না। কই হুজুর এটা তো আমারও টেনশন। পরে টিপ দিয়া দেখি লাউটা বাতি পড়ছে, তাই সহ্য করতে পারছে না। বেড়াই তো অসুখ আছে, খারাপ আছে। বেড়েস গরুর লোকে না ফাইরে বেড়ি রেখে কুমুর কুমুর দুইটা খিচ্ছা বইয়া রইস। তুই গরুর লোকে না ফাইরে বউ কন্যাস করতে তো ঠিক কিনা কও? গরু এসে দৌড় দিছে, তেও বুত্তুইয়া ফুটে গেছে, সারেট করে লুঙ্গি না নাই। বেড়ি রে গিয়ে জিজ্ঞেস লুঙ্গি রকম আসিল দেন কি হ্যাঁ দেওয়ার ছিল গোলা হু দুদি বেড়ির দুইটা খিচ্ছা, বেড়ির বুহে ফিটে ধরাইলেছে, এখন লড়তে পারে না বেটি। নাউজুবিল্লাহ কনা তো সুরে কনা নাউজুবিল্লাহ। তো যেই কথাটা কইতাম লইসলাম, ওই যে বক্তব্য মনে আছে নি কথা? আরে আম্মায় নামাজের লুঙ্গিটা আব্বার ফিসিতে গিট্টু দিয়ে বান্ধা দিত, ফলাফেনে বক্তব্য গিয়ে কোরআন শরীফ পড়তো। কই গেল এই মক্তব, কই গেল কোরআন শরীফ? এখন কিন্টার গার্ডেন হইছে, ঠিক কিনা কও? আমি বলি আমি কিন্টার গার্ডেনের বিরুদ্ধে না, কিন্টার গার্ডেনে তোমার বাচ্চা পড়াও, তাইলে তার আগে তোমার বাচ্চাকে আগে আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাও, ঠিক কিনা কও? তাহলে সূরা ফাতিহা শিখাও, অন্তত 4টা সূরা শিখাও, তে যেন নামাজটা পড়তে সুবিধা হয়। আত্তায়াতুটা শিখাও, দুরূদ শরীফটা শিখাও, দোয়া কুনুতটা শিখাও, তারে সালাম শিখাও, তারে ঘুমের দোয়া শিখাও, তারে টয়লেটে যাওয়ার দোয়া শিখাও। এই দিন শিখাইয়া আমরা তারা কেজি স্কুলে ভর্তি করাইছে টুইঙ্কেল টুইঙ্কেল, তার এখন টুইঙ্কেল টুইঙ্কেল পারেতে ও কিন্নির ফুতার নাম মিয়া খা। বেড়া তোরা কোনো কুত্তা ঘুমাইছে, ভাত খাইতি ভাত খাইছ তা, ওখান তারে সাপ বানাইছ। মুসলমানের ফুতাই গিয়া আগে মুসলমান বানা, তারপরে তার ইঞ্জিনিয়ার বানা, তারপরে তারে ডাক্তার বানা, যা মন্ডায় ধরে তা বানা, আগে হবে মুসলমান, ঠিক কি রাখো? মুসলমান অনের পরে তে ডাক্তার হোক, তে ইঞ্জিনিয়ার হোক, তে যা মনে ধরে তাও খেতে আমার কোনো আপত্তি নাই। তে যদি মুসলমানে না হয়, কি আর ডাক্তারি কি আর ইঞ্জিনিয়ারি, সবই তার ফাও, ঠিক কিনা কও? এবার আল্লাহ চিনস না, তুই চিনস কি হইব ইঞ্জিনিয়ার হইয়া ডাক্তার হইয়া? তে সূরা ফাতিহা পারে না, তে সূরা ফাতিহা পারে না, তে ইঞ্জিনিয়ার হইলে তে ফুফে পশ্চিমে কমেট ফিট করে রাখবো। কারণ তে জানে না তো ফুফে পশ্চিমে যে কমেট ফিট করলে যে ফুফ বেল ফিরা পশ্চিম বেল ফিরা যে ফেসাব করণ জানাই বড়বড়া হিকছে না তো। তে ইঞ্জিনিয়ার হইছে, তে বাসার ভিতরে ফুবে পশ্চিমে কমেট ফিট করে দিয়া রাখছে, কারণ তে তো জানে না ফুবে পশ্চিমে ফিরা যে ফেসাব করণ যায় না। তে যদি ইসলাম শিখতো, কলজাত যদি আল্লাহর ভয় থাকতো, তে ইঞ্জিনিয়ার হইলে আর তে যদি কন্ট্রাক্টর হইতো, তাহলে আমরা দেশের তারার মতো ইসলাম জানে না দেখা আমরা দেশে এই কারবার হয়। তে যদি আল্লাহ চিনতো, কলজাত আল্লাহর ভয় থাকতো, তে ডাক্তার হইতো ইঞ্জিনিয়ার হইতো। ডাক্তার হইলে বেডি দেখলে ওই সিজার করণের লেগে তে পাগল হইল নইল, ঠিক কিনা কও? তে চেষ্টা করলো নর্মাল ডেলিভারির লেগিয়া, না হইলে কাম লাগলে সিজার করবো। তে যদি ইঞ্জিনিয়ার হইল হইল, তাইলে তে ফাইল আটকাইয়া ঘুষ খাইল না হইল। তে যদি কন্ট্রাক্টর হইল হইল, আর যদি আল্লাহ চিনল হইল, তে রোডের বদলে বাস দিল না হইল।
তা আল্লাহ সিনানা দেখাতে রোডের বদলে বাস দিছে আর বাস দিছ তুই সাচ্চা দিল তো সারে তুই আসা পারছিস আমি কইছি রে তুই মোডা বাসটা মোডা রোডের জায়গা চিহন রোড দেস না তত আমরা সাক্ষী দিতাম পারাম যে এই কংক্রিটের সিফা রোডটি চিহন হয়ে গেছে তত কইতাম পারা তুই বাস দিতে গেছ কত তো আসেনি এই কারবা ভাই সাহেব ইসলামটা রয়েছে গহন তুমি কি মনে করছো হুদা নামাজের নাম ইসলাম তুমি কি মনে করছো হুদা রোজার নাম ইসলাম তুমি কি মনে করছো হুদা হজের নাম ইসলাম আর কন্ট্রাক্টারি তুমি সরকারি মাল পাইয়া তুমি রোডের বদলি বাস দিবা তুমি মনে করছো তোমারে সাইডা দিব তোমারে বাস দিব কিয়ামতের ময়দানে তোমারে বাস দিব দুনিয়ার বাস বিধি যদি সেই বাস তোমারে দিব তক্তার ডোলা খাইবা এই যে আমরা এত কথা কই বিশ্বাস করে না তো বিশ্বাস করবো কেমনে আমরা কোন আছে কইয়া যাই 15-20 দিন কেউ বিদ্যানগর কবরও থাইকা বাড়ি আইতে পারতো আইয়া দেখাইতে পারতো চাষনা কেটে ডরলা আমরা ওয়াজ করে কইতা যাইতেছি না এই ওয়াজের পরে দেখবেন সকলে বাড়িব বাড়িয়া সেটা কইব হুজুরে কথা কয় বিড়িটা দে ওয়াজ দেখানো শেষ জুড়ে কইতেন না সুবহানাল্লাহ এই নবী কত মজার নবী ওই দিন একটা ঘটনা পাইলাম এক সাহাবা নবীজির কাছে আইছে আইয়া সেটা কই ইয়া রাসূলুল্লাহ আমি তো রোজার মাসও দিনের বেলা স্ত্রীর সাথে আমার মেলামেশা হয়ে গেছে এখন দিনের বেলা যদি স্ত্রীর সাথে মেলামেশা হয় তাহলে কি রোজা থাকে না ভেঙে গেছে আমার কথা কেন রোজা আছে না ভাঙছে কথা কয় না তো সকলে রোজা আছে না ভাঙছে রোজা ভেঙে গেছে এখন সাহাবারা গোনার কথা জীবনে গোপন রাখছে না দৌড় দিয়ে গিয়া কেউর কাছে না কইলো নবীজির কাছে কইছে দৌড়ে গিয়া কই ইয়া রাসূলুল্লাহ আমার তো সর্বনাশ হইছে কয় কি আমি হঠাৎ কইরা স্ত্রীর সাথে আমার মেলামেশা সহবাস হয়ে গেছে আমার তো রোজা ভেঙে গেছে কি তা করতাম নবী কই দিল এত টেনশন করে কিতা মাসালা আছে না সুবহানাল্লাহ কইতেন না এই অবস্থায় যদি কেউ রোজা ভাঙ্গালায় তো কি করণ লাগবে মাসালা আছে তো কয় কি মাসালা আছে কয় 60টা রোজা রেখে লাইবা একাধারে কয়টা হ্যাঁ তার নাই আর এবারে সিফা দিয়া লাইছে ফরজ রোজা থাকতাম গিয়া ভাঙ্গালাই আর একাধারে বিলে 60টা রোজা কি তারে গেল এটা তখন সাহাবারা তো নবীর লোক একবারে ফ্রি তারা কি ভিতরে কোনো কথা রাখে সাহাবায় তখন যখন নবীজি কইছে এই কই যা লইরা বইবে আচ্ছা জাগা লাইরা বইবে বড় হ্যাঁ তো একাধারে কয়টা রোজা কথা কয়টা আচ্ছা এই যে আব্দুল রশিদ হাজী সাহেবের মতো মানুষের যদি হজাক থাকে এবারের মতো বুড়া বুড়া যদি হজাক থাকে আমরা ফলাফান্ডির সমস্যা কিটা মার হাবা কয় না যেরকম মার হাবা তো একাধারে কয়টা যখন নবীজি কইছে একাধারে 60টা রোজা রাখা লাইবা হেতে ওই নবীর সাহাবায় আইস দেয়া কই ইয়া রাসূলুল্লাহ শরীরটা ফেল চাইতেন না এই শরীরটা 60টা রোজা একাধারে থাকলে বাসাম দা কিতা কইলেন কত এত টেনশন করে গিয়ে তোমার যখন একাধারে যখন 60টা থাকতে পারত না আরও লাইন আছে তো সুবহানাল্লাহ কয় না কই কি লাইন কয় 60 জন মিসকিন খাওয়াইলাও এই কথা কয় না বাচ্চারা কথা বলো না সবাই ওয়া শুনতে আছে তোমরা কথা বলতেছো কেন একবারে চুপ ঘুমাসলে ঘুমাই যাও অসুবিধা নাই তো কয়জন মিসকিন কথা বলে হয় 60টা রোজা রাখবা যখন কইছে যে ইয়া রাসূলুল্লাহ শৈলে দেয় না তো ওই লোক 60 জন মিসকিন খাওয়াইলাও তো নবীজি কয় ওই সাহাবায় কয় ইয়া রাসূলুল্লাহ আমি তো মদিনার ভিতরে আমার খবর বোধ আপনি লইছেন না গরিব মানুষ নিজে একবেলা খাইলে আরেক বেলা খানার খবর নাই সুইটটা কান দে এইটান রে দেখাইয়া না খাইয়া খাইয়ে বা কেমনে এইটান রে খানা দিতাম পারি না খায়াম করতে এই 60 জন মিসকিনও আমি খাওয়াইতাম পারতাম না সুবহানাল্লাহ কইতেন না নবীজি কইলে কারবার তুমি রোজাও থাকতে পারতা না আবার মিসকিনও খাইতে পারতো তো ভাঙনের সময় মনে আসিল না কই মনে থাকলে কি আর আপনার কাছে দৌড় দিয়ে আইসিনি সুবহানাল্লাহ কইতেন না কত অহন কিতা করেন আচ্ছা বাও দেখি কি করন যায় এমন টাইমে একবেলা একটা নতুন খাড়ি দিয়া নিজের গাছের কতরি খেজুর ফাঁকনা খেজুর কাইটটা নবীজির লেগে হাদিয়া লই আইছে সুবহানাল্লাহ কইতেন না
গাছ পাক না খেজুরের না নবীজিরে কই ইয়া রাসূলুল্লাহ এই খেজুরটি আপনি গরিব মিসকিনের মধ্যে দান কইরা দেন অথবা আপনি খান, এটা আপনার জন্য হাদিয়া। সুবহানাল্লাহ কয় না? এটা কি কি এই কথা কইছে পরে নবীজির মনে পড়ছে আরে এবার এরা কাফারা দেয় না, হয় 60 রোজা না হইলে 60 জন মিসকিন, আল্লাহ না মাফ করণের মালিক। তখন নবীজি কইছে ও তুমি একটা কাম করো, এবারটাই খেজুরটি দিছে আমারে, আমি খেজুরটি দিলাম তোমার। সুবহানাল্লাহ কয় না? তুমি অহনেডির মালিক হইছ, ওই যে 60 জন মিসকিন খাওয়াইতা কইছিলাম, এটা যখন তুমি টেহার লাগিয়া পারতা না, খেজুরটি নিয়া তুমি রাস্তার মোড়ে দাঁড়াও, গরিব মিসকিন যারারে পাও মদিনায় ঘুরা ঘুরা গরিব মিসকিনরা এই খেজুরটি নিয়ে দিয়েও, এই রে তোমার রোজার কাফারা। সুবহানাল্লাহ কইতেন না? এই কথা কইছে পরে ওই যেই সাহাবার আত দিছে খাড়ি লইয়া বইয়া রইছে। নবীজি কই যাও না, মাথা না দুম ধরে বইয়া রইছে। নবী ওইটা কি তোমার না কই এটি দিয়েইতা? সাহাবাই মুস্কি হাসি দেখো ইয়া রাসূলুল্লাহ আপনার বোধহয় খবর নাই, মদিনা আমার তো গরিব আর কেউ নাই, তো আমি আর এটি কারে দেম, আমি আপনি অনুমতি দিলে বাইক নিয়ে এটা লইয়া খাই হালাই। সুবহানাল্লাহ কয় না রে? নবীজি 2-3টা জায়গা জুড়ে আইস দিয়া লাইছিল, এইটা হইল একটা জায়গা। সুবহানাল্লাহ কয় না? নবীজি ওকে এমন আইস উঠছে, কইল কি তার কথাটা। নবীজি আসি দেখো আচ্ছা যাও 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 এটা রেলে খাও গিয়া যাও। আচ্ছা কয় জায়গাত না নবীজি আইস দিয়া লাইছি? 2-3 জায়গা। আপনারা ডাইরেক্ট 3 জায়গাত কোন ক্ষেত্রে কয় জায়গা? এটাও কয় না, কয় জায়গা? এটা গেল একটা। আরেকটা মনে পড়ছে, এটাও কইলি তা আরেকটা মনে পড়ছে, এটা হইল নবীজি একবার বইয়া রইছে, সব সাহাবার আছে, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের, বড় বড় সাহাবারা সব বইয়া রইছে। এমন টাইমে একবেলায় খেজুর লই আইছে। কি লই আইছে? আপনারা থেকে চিন্তা করতেছেন প্রত্যেক দিন খাজুর অনেক রে, অন্য তারা আনে নাকি রে? মক্কা শরীফের তারা অন্য তারা আনবো করতে, তারা তো খেজুরে খায়, জমজমের পানি খায়, সব ভালো লাগতেন না? কি লই আইছে? খেজুর আইন না, সেটা নবীজিরে কয় ইয়া রাসূলুল্লাহ নেন আপনি বাড়াইয়া আনছি, হগরে লইয়া খাইতেন পারবেন। তো নবীজি করছে কি সবজি মাইত গানো লইয়া বইয়া সেটা সব সাহাবারে লইয়া বইছে যে এই সব বিসমিল্লা কইয়া শুরু করো। ওই যে বাড়াই লইছে বাড়ারও বয়স বয়স সেটা বিসমিল্লা কইয়া খানা শুরু করছে। তো খাইয়া খাইয়া হগলে তো দানাডি যখন রাহে, কি মজার নবী। সুবহানাল্লাহ কয় না? আমরা নবীজির জীবনের অনেক কথা জানি না, আমরা পড়ি না, তো এর লিগে আমরা জানতামও পারছি না। সবাই খেজুর খাইয়া, তো সবাই খাইয়া খাইয়া দানাটা কি দানা বেড়াই খাইয়ালা না সামনে রাখে, যার যার খেজুরের দানাতে তো সামনে রাখছে। নবীজি করে কিতা খেজুরটা খাইয়ে দানাটা নিয়ে নবীর লগে দিয়ে বইছে আলী। আলী কি হয়? নবীজির কি হয়? কথা কনা। এর আগে কিতা আছি? মাশাআল্লাহ। এর আগে কি আছি? স্বাস্থ্য ভাই। এখন হইছে জামাই। এখনো তো আরেকটা কথা আছে, এটাও কইলিতা। আরে নবীজিরে যখন এই স্বাস্থ্য ভাইয়ের লোকে বিয়া রয়েছে কেমনে, আলীর লোকে নবীজি বিয়া দিছে কেমনে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর আদরের কোন, নবীর মেয়ে ছিল 60 জন। কয়জন? আপনারা মনসার তারা জানে আলোবে কথা না কইলো, সবাই জুড়ি জুড়ি কটা কথা কইয়া লাইছে। তো এবার মনে করছে ফইলা দিয়া যেই জুড়ে কইছে আর যখন না কইলো আমার মনমান হয়ে যাবো কেন ঘর ঘরে স্টেজের তারা আরো জুড়ে কইবেন। এটার দেখে দেখে দেখবেন সকলে বাইরের তারাও জুড়ে কইব। মার হাবা কয় না জুড়ে কন। আলী রাদিয়াল্লাহু তাআলা ফাতেমারে নবীজির মেয়ে ছিল কয়জন? আজ মুখস্থ করালাম কয়জন? জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা। আবার কন আমার লগে কন জয়নব। আমি কই আসলে আপনারা কইবেন জয়নব। সকলে কয় না তো, মুখস্থ নিয়ে গেছে কি? জয়নব জুড়ে কন জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না। সবাই কন মারহাবা। এখন কয়জন হইছে? আচ্ছা, সবচেয়ে আদর করছে বেশি কারে? তা আপনি যদি হগল ওয়াজ পারেন আর আমার বয় রাখছেন কিতা? হগলতে বেশি আদর করছে কারে? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা।
এই মহিলা হইলে কি কন লাগে আনহা, আর পুরুষ হইলে আনহু। নাগাইশ দরবারের তারা কখনো আনহা কখনো আনহু এটা যদি না জানে তাহলে মাই সাইস দিয়ে তো না বেড়াই তাহলে কি তা কন লাগবো। সাহাবাদের ভিতরে পুরুষ হইলে আনহু আর মহিলা হইলে, তাইলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সুবহানাল্লাহ কইতেন না। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আদর করছে বেশি। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ার বয়স হইছে, সব সাহাবারা তারা খালি মতে মতে চিন্তা করে ফাতেমারে যদি বিয়া করণ যাইতো তাইলে আদরটা যেহেতু নবীজির সবটা গিয়া পড়ছে ফাতেমার উপরে, অন ফাতেমার জামাইয়ের উপরে মায়া কি নবীর কম লাগবো না বেশি লাগবো? তো নবীর ভালোবাসা পাইতো চায় না কেনা, তো তারা দক্ষিণে লাইন বিচারে। এর ভিতরে দিয়া যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ার উপযুক্ত হইছে, মনে মনে তারা চিন্তা করে যদি ফাতেমারে বিয়া করতাম পারতাম তাইলে তো সবটা আদর আমি ভাইয়া লাইলে বল জামাই হিসাবে। আবু বকর সিদ্দিক মোটামুটি বয়স হয়েছে, কিন্তু এরপরেও ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ার জন্য মনে মনে একটা চিন্তা। এটা কিন্তু চিন্তাটা কে রে? এটা কি এই কোনো দুনিয়াবি চাওয়া পাওয়া না, নবীর মহব্বত। কথা বলে কার মহব্বত? নবীর মহব্বতরা ফাওনের লেগা মনে মনে চিন্তা করে যদি ফাতেমারে বিয়া করতাম পারতাম, নবীজি এমনি তো আমার আদর করে, আদরের মাত্রাটা কি কম লই না বাড়লো? বাড়ল। এই চিন্তা করে আবু বকর সিদ্দিক, নবীজি বইয়া রইছে, আবু বকর সিদ্দিক কয় কেমনে যে আমি ফাতেমারে বিয়া করতাম চাই। নবীজির সামনে দিয়া খালি ঘন ঘন এই ফেলতে হে ফেল যায়, হে ফেলতে এই ফেলে। নবীজি বুঝ যাও কোনো ফেল না চাইয়া নিচের ফেল চাইয়া বইয়া রইছে। আবু বকর সিদ্দিক মনে মনে আড়ন যাইব, কাম হইতো না, বুঝ জ্বালাইছে। সুবহানাল্লাহ, বুদ্ধিমান মানুষ তো, সুবহানাল্লাহ কয় না। তো চিন্তা করছে আটটা যখন কাম হইতো না, হুদুদ আটটা লাভ কি ভাই কি হইতে লই এটাই বালা। তো আবু বকর সিদ্দিকে আশা চাইরা দিছে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও করছে কি, এই নবীজির সামনে দিয়ে আট এই ফেলতে এই ফেল যায়। নবীজি ভিতরে ভিতরে আইসায় তোমরা যে কেড়ে আলো হইতে বুঝি আমি, কাম হইতো না। এবার আর উমরের ভ্যালু ফিরা চাইছে না। আর উসমান তো আগের থেকে নবীর দুই কন্যা বিয়া করে রাখছে, জিন্নুরাইন দুই কন্যা বিয়া করছে। এখন তো উসমানের ব্যাপারে তো প্রশ্নই উঠে না। বাহির হইছে কারা? কথা কারা বাহির হইছে কারা? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি ওর শরম, ওনার লজ্জা খুব বেশি। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন নবীজির কাছে যে গিয়া কইব অথবা চিন্তা, এই চিন্তাও করে না। আবু বকর উমর উসমান তিনজনে মিলে আলীরে ধরছে। আলী আমরার মতে মতে ইচ্ছা আছিল, উসমানকে আমি তো আগে দুই বিয়া করে লেছি, আর তারা তো গেছে পরে নবীজি ফিরেও চাইছে না, তারারে দিয়ে কারবার হইতো না। তুই একটা কাম কর, তুই একটা আড়া দিয়া। সুবহানাল্লাহ কইতেন না। আলী ওকে ভাইও তোমরা যতই কও আমার শরম করে, আমি যে যায়া সারা জীবন একলগে বাতিছি ডাকছি, এক গড় খাইছি, নবীজি আমার আদর করছে, আমি অহন গিয়া সেরা আডাম আর নবীজি মনে করো আমি বোধহয় ফাতেমারে বিয়া করতাম চাই, এটা আমার যদি তোমরা করে কন্যাও দইরা আমি এটা পারতাম না। সুবহানাল্লাহ কইতেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যায় না। আবু বকর এবং এই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দইরা আবু বকর আলীরে কইছে, হুন তুই কিচ্ছু কোনো লাগতো না, কিচ্ছু না, তুই খালি ফাতলা ফাতলা কাইট দিয়া নবীজির এই দরজা দিয়া ঢুকবি, নবীজির সামনে দিয়ে এই দরজা দিয়া বাড়ি যাবি গা, তো এসা। সুবহানাল্লাহ কইতেন না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দরজা দিয়া ঢুকছে, ঢুকা সেটা নবীর কাছে গিয়া সেটা জায়াত কোন আস্তে আস্তে আসছি, নবীর কাছে দিয়া খুশি দৌড়ার মতো। তো আর নবীজি দেখা সেটা মুচকি হাসি দিয়ে আর কিছু ডাক ডুক দিছে না। তখন বাড়ি গেছে গা পরে উমর আর আবু বকর সিদ্দিক উসমান তারা তিনজনে মিল্লা ধরছে গেছলা, কহ গেছলাম, কত তো তুই গেলে তো গেছোতে হ্যাঁ গে খুশি দৌড় দিস কিন্তু তুই নবীজি কিছু অনেক টাইম পাইছে, তুই যে দৌড় দিয়ে পারি এই অবসর তো কিন্তু কইব কেমনে, এবার ফাতলা ফাতলা আস্তে আস্তে কাইট দিবা। তারা করছে কি তার ঠেলা দিয়া আবার ফাটাইছে। সুবহানাল্লাহ কয় না। আবার যখন ঠেলা দিয়া ফাটাইছে নবীজি চাই আই ফিটে গেছে। নবীজি যখন নবীজির কাছে গিয়ে জোরে দৌড় জালি গাছ, নবীজি গাছ থামা তুমি দৌড়ে করো না, ধরো এদিকে আসো। কাছে না কয় আলী ফাতেমারে বিয়া করতেছা। সুবহানাল্লাহ কয় না। আলীজি মাথা নয় রাখছে, নবীজি যা বুঝনের বুঝছেনি। সুবহানাল্লাহ কয় না, বুঝছেনি। এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরে নবীজি এত আদর করছে। এখনো অনেক কথা আছে, হেডি কইতাম না।
এটি আরেক পরে অন্যখানে গেলে এখন যখন খেজুর খাইতেছে কথা মনে আসেনি ওখান থেকে আসতাম এটা মনে আসেনি কিতা খাইতেছে লগে দিয়ে আলি ডানা দেয়াল তালো নুরে বইছে আলি ওহন বাতি জানা আরে স্বাস্থ্য বাইনা ওহন হইল জাম বইয়া সেটা খেজুর খাইতেছে যার যে খায় খাইয়া সে দানা দি রাখে যার যে সামনে নবীজি করে কিতা খাইয়ে দানাটা নিয়ে আলির সামনে রাখে সব আল্লাহ কয় না নবী সকলেও খায় নবীজিও খায় খানা দানা শেষ হইছে পরে নবীজির সামনে কি হাতরা দানা আছে সবজি দানা কখনো আর যার যাত্রী তার সামনে এখন নবীজি কয় একটা কাম করো কেড়ায় কড়া খেজুর খাইছো কোন সুবহানাল্লাহ কয় না কেড়ায় কড়া খেজুর খাইছো কোনো দাও সবাই কোনো দাও তো কেউ গণ্য পাইছে 10টা কেউ 11টা এখন আলির সামনে কি সিঙ্গেল না ডাবল আলির সামনে 20-22টা নবীজি মুস্কি হাসি দিয়া কয় জামাই একটা পাইছিলাম খানা ভাইলি এটি কথাই রে তোমরা জনে গিয়া 10-12টা আরে বেড়ায় 20-22টা এই জামাই একটা মাশাআল্লাহ পাইছিলাম একটা জামাই খাওয়াইন না আলী কি ছাড়ুন না বেড়া আল্লাহর নবী কয় আনা মদিনাতুল ইলম আমি হইলাম এলেমের শহর ওয়া আলিউন বাবুহা আর আলী হইল সেই শহরে ঢোকার দরজা আমি হইলাম এলেমের শহর ওই শহরে ঢোকার দরজা হইল আলী তাইলে আলীর জ্ঞান কম না বেশি বুদ্ধি কম না বেশি আলী আমার শ্বশুর এমনি মজা মাইরা লাইব আমি বুঝি ছাড়ুন না জামাই আমি বুঝি এমনি মান্না নেন আলিয়ে মুচকে হাসি দিয়া কয় আমার শ্বশুরে ঠিকই কইছে খাও জামাইটা মোটামুটি খারাপ খাওইন না না আমি জামাইটা যেমন খাওইন না বালা আমার শ্বশুরেও খাওইন না কম না আমি তো না হইলে কটা বেশি খাইছি আমার শ্বশুরের সামনে চাইয়া দেহ একটাও দানা নাই আমার শ্বশুরের দানা বেড়াইয়া খাইয়ালায় শ্বশুর একটা পাইছিলাম জামাইয়া না হইলে বেশি খায় বেড়া দি দানা বেড়াইয়া খাইয়ালায় কিতা করো সুবহানাল্লাহ কয় না সুবহানাল্লাহ কয় না রে